আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর বন্ধুরা, তোমরা আজকে আরেকটা অঙ্ক আমি সাজেশনের 5 নম্বর অঙ্ক নিয়ে আসছি। বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিন। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.55 ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বোচ্চ তাপমাত্রা হলো 28.87 ডিগ্রি সেলসিয়াস। 32.55-এর সাধারণ ভগ্নাংশ প্রকাশ করুন। আর এই দুই দিনের তাপমাত্রার পার্থক্য কত? দুই দিনের তাপমাত্রার পার্থক্যকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ। তাহলে আমরা বলছি প্রথম 32.55-এর সাধারণ ভগ্নাংশ। 32.55-এর সাধারণ ভগ্নাংশ আমরা 32-এর পরে দশমিক আছে 2 ঘর, তাহলে আমরা নেব 100। দশমিক পরে 2 ঘর তাহলে 100, 1 ঘর তাহলে 10, এভাবে নেব। তাহলে নিচে 100, উপরে 3255। আমরা যদি 4 দিয়ে ভাগ করি, 5 দিয়ে 5 20 100, আর 5 দিয়ে 5 30, 2 থাকে 25, 5 5 25, আবার 5 দিয়ে ভাগ করলে 5 ওকে 5, 651 হয়েছে। কাটাকাটি করে 651 নিচে 20, কাটার পরে যেটা থাকে এটা আমরা লিখব। ছয়শো একান্ন আর 651 20 দিয়ে আমরা 651 ভাগ করি। 3 3 20 60, তারপরে 5 থেকে শূন্য গেলে 5ই থাকবে, 1 আর 1 নামাবো। 20 দুগুণে 40 আর 11 থাকে। 11-রে 20 ভাগের 11কে যদি আমরা 20 দিয়ে ভাগ করি তাহলে 11 হবে। 11 করব। এদিকের ভগ্নাংশটা 20টা নিচে চলে যাবে আর 11টা উপরে চলে যাবে। এটা যদি আবার এটা গুণ করি দেখো 11 হয়। এদিন আমরা মিলিয়ে দেবো। 32.20 ভাগের ডিগ্রি সেলসিয়াস, 32.20 ভাগের 11 ডিগ্রি সেলসিয়াস। দুই দিনে তাপমাত্রার পার্থক্য হবে, বিয়োগ করবো আমরা। পার্থক্য বললেই বিয়োগ করবো। বিয়োগ করলে আমরা এই 8 28 15 ধরলাম, এখান থেকে 15 বললাম। 15 থেকে 7 গেলে 8 4 14, তাহলে 8 থেকে 14 থেকে 8 গেলে 6, এরপরে 1 কমবে 8, 11 থেকে 8 গেলে 3, এভাবে আমরা মিলিয়ে ফেলবো 3.8 ডিগ্রি সেলসিয়াস। 3.68 ডিগ্রি সেলসিয়াসকে আমরা বলছি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে। সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। দশমিকের পরে 2 ঘর আছে 100, তাইলে আমরা কাটাকাটি করব 4 দিয়ে। 4 25 100, 4 92, 4 9 36, 4 2 8, এভাবে সহজে করা যায়। তো 25 ভাগের 92, 25 ভাগের 92কে আমরা 25 দিয়ে ভাগ করব। 92 3 25 75, আর থাকবো 17। ওইদিকে 25 আছে, 25 নিচে যাবে, 17 উপরে যাবে। তো এই 17, 25 ভাগের 17 আর 25 যদি দ্বিগুণ করি, 25 কাটাকাটি গিয়ে 17 থাকে না, 17 হয়ে যাবে। তো এইটাই আশা করি বুঝতে পেরেছো। সবসময় দেখবে